পর এই বাড়িতে এসে তোমাদের সাথে আবার বাজার শেয়ার করছি। আজকের বাজারে কি কি এসছে, এগুলো কি তোমার জিনিস এগুলো বাবু? এখানেও দেখতে পেয়ে গেছে, ওর জন্য আপেল, আঙুর, এই দেখো তরমুজ, এখানে এঁচড়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর আজকে সানডে, সকাল সকাল পাপা বাজার করে নিয়ে চলে এসছে। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করা হয় না সেরকমভাবে যে কী কী বাজার আনা হয়েছে। তো এখানে শাক সবজি ফল টল পাপা সব কিছু নিয়ে চলে এসছে। এখানে ছিল বিনস, ভেন্ডি, আলু, বরবটি, গাজর, এঁচড়, তারপরে শাক, আর ছিল সোনার জন্য আপেল, আঙুর, তরমুজ, যেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। এটাকে সোনার ভয় সরিয়ে রাখা হয়েছে। একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি দেখি মাছ। দেখো ওর ভয়ে মাছ মাংসের প্যাকেট তো সরিয়ে রেখেছি, যেটা ও হাতে দিতে পারছে না। এই জন্য ও হাতের সামনে যা পাচ্ছে আলু পেঁয়াজ সেগুলোই শুধু ছুঁড়ছে। ও যে কী দুষ্টু হয়েছে, মানে ওকে ধরে রাখাই মুশকিল। কোনো এক জায়গায় ও স্থির হয়ে বসবেও না, আর ওই হাতের সামনে যা পাবে সমস্ত জিনিস ছুঁড়ে ফেলছে কীভাবে দেখো। সোনা তো দুষ্টুমি করতেই থাকবে। চলো আমি তোমাদের সাথে শেয়ার করি যে আজকে ব্রেকফাস্টে কি বানানো হচ্ছে। আচ্ছা, আজকে ব্রেকফাস্টে হবে ইডলি, আর বাবা এখানে চাটনি প্রিপারেশন করছে। আর এখানে দিয়েছে চাটনির জন্য কিছুটা কাঁচা নারকেল, আর তার সাথে একটুখানি ছোলার ডালটা জাস্ট হালকা ভেজে নিয়েছে। তার মধ্যে দিয়েছে গোটা শুকনো লঙ্কা, একটু আদা কুচি, আর এখানে ফ্রাই প্যানে কিছুটা মৌরি গরম করে নিচ্ছি। এখানে মৌরির সাথে বেশ কিছুটা চিনেবাদামও ভেজে নিতে হবে। তারপর ওই ছোলা, নারকেল আর শুকনো লঙ্কা আর এই মৌরি বাদামটার একটা পেস্ট মতো করতে হবে, তাহলে কিন্তু চাটনি মোটামুটি রেডি। আর তারপর চাটনির সাথে সাউথ ইন্ডিয়ান যে কোনো ডিশে ফোড়ন দিতে হয়, সেটা হচ্ছে কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা। তো রেডি হয়ে গেছে এখানে বাদাম নারকেলের হোয়াইট চাটনি। আর এদিকে পাপা সাম্বারও বসিয়ে দিয়েছে, সাম্বারের মধ্যে ফোড়নও দিয়ে দিয়েছে। আর এখানে সাম্বারের মধ্যে দিয়েছিল গাজর, সজনে ডাঁটা, একটু টমেটো আর কারি পাতা। এবার সাম্বারের মধ্যে টক ভাবটা আনার জন্য দিতে হবে, সেটা হচ্ছে তেঁতুল। তো এখানে তেঁতুলের জল গোলাচ্ছে পাপা, তাহলে কিন্তু সাম্বারও রেডি। এদিকে চাটনিও রেডি হয়ে গেছে, এদিকে সাম্বারও রেডি। এবার শুধু ইডলি। সাম্বারটার কী সুন্দর কালার এসছে না। সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে আমার ইডলি আর ধোসা দুটোই খুব পছন্দের। দোকানে যদিও সাম্বারে এতটা সবজি দেওয়া হয় না। এদিকে ইডলির জন্য পাপা ব্যাটার রেডি করছে, আর এদিকে এটাকে ওভেনটাকে প্রিহিটে বসিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে হচ্ছে ইডলি, সাম্বার আর চাটনি। তো ইডলির ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এটা আতপ চাল গুঁড়ো করে পাপা সারা রাত ভিজিয়ে রেখেছিল, একটু দানা দানা মতো, আর বিউলির ডাল যেটাও সারা রাত ভেজানো ছিল। এবার এই ব্যাটারটা থেকে হবে ইডলি। আর এদিকে সাম্বার হচ্ছে, দেখাচ্ছি তারা। সাম্বার তো এখানে একদম রেডি হয়ে গেছে। লাস্টে জাস্ট নামানোর আগে ওপর থেকে তেঁতুল গোলা যে জলটা ছিল ওটাকে মিক্স করে দিতে হবে, তাহলেই কিন্তু একদম টক টক সাম্বার রেডি। এখানে হচ্ছে একদম এই যে গরমা গরম, পুরো স্পঞ্জি হয়েছে ইডলিটা, দেখে বোঝা যাচ্ছে কতটা সফট, খুব গরম আছে এখন। চলো ব্রেকফাস্ট করা থাকতে পারে। সানডে লাঞ্চ মানেও কিন্তু স্পেশাল লাঞ্চ, তো দেখা যাক মা আজকে কী কী বানিয়েছে। সজনে ডাঁটা, আলু, একটা তরকারি, এখানে আছে আলু ভাজা, এটা কাল রাতে এঁচড় হয়েছিল সেটা একটুখানি আছে, আর এটা ছোটো মাছ, মানে ওই মরলা মাছ আর কি। আর এখানে আছে ডাল। এদিকে দেখি কি রান্না হচ্ছে, চিকেন, টেস্টি চিকেন এখানে একদম রেডি। চলো এবার খাওয়া যাক। দুপুরবেলা লাঞ্চ করার পর
একটা সুন্দর ঘুম দিয়ে দিয়েছিলাম সবাই মিলে। তারপর বিকেলবেলায় উঠেই দেখি দাদার বন্ধুরা দেখা করতে এসেছিলো সোনার সাথে। মামাই হয় থাকো। ও বলটা খুঁজছে। কই মিমি তোমাকে বল দিল কই? একটু শক্তি দেখাও তোমার। একটু শক্তি দেখিয়ে দাও। দেখাও। বলটা দেবো না তাহলে আর। নিয়ে এসেছিল ও মিমি মানে দাদার ফ্রেন্ডরা শোনার জন্য একটা সুন্দর বল, আর এখানে একটা ডেয়ারি মিল্ক। এই বছরের নতুন কাঁচা একদম তাজা আম চলে এসেছে বাড়িতে। ও বসে পড়েছে পাপা। আরে দেখো আমার ছোট্ট বেবির জন্য ছোট্ট আম, আমার ছোট আম, ছোট আম। কি খাচ্ছ তুমি বাবা? বাবু এটা তো তোমার থেকেও বড় আমটা। এটা এটা ওর লাইফের ফার্স্ট আম। দেখি বাবু খাও। ছাল খেও না বাবা, ছি ছি, ছাল খায় না বাবা। এ না এ না এ না এ না। বাবু টেস্টি, আমটা টেস্টি। অসাধারণ বাবু হয় টেস্টি। আমটা টেস্টি। দেখি বাবু এদিকে দেখো। কাঁচা আম নিয়ে দাদা বসে পড়েছে এটাকে খাওয়ার জন্য। তো কেটে ওর মধ্যে সুন্দর করে একদম বিট নুন তারপরে লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমাকে লোভ দেখাচ্ছিলো যে তুই খাবি, কিন্তু সন্ধে হয়ে গেছিলো বলে আমি আর খেতে চাইছিলাম না। কিন্তু আম দেখি মানে লোভ সামলানোটা ভীষণই টাফ। আর এটা এই বছরের ফার্স্ট কাঁচা আম, যেটা দেখতে এত ভালো লাগছিলো, লিটারেলি আমার লোভ লাগছিলো খেতে। কিন্তু আমি ভাবছিলাম যে সন্ধেবেলায় খাবো না, আমি সকালবেলায় খাবো, থাক। কেমন? এদিকে একজনের আম খাওয়া দেখো, এটা হলো এই সিজনের ফার্স্ট আম, আর সোনার লাইফের এটা ফার্স্ট আম টেস্ট করা। ভেবেছিলাম ওকে পাকা আম ফার্স্ট টেস্ট করাবো, কিন্তু তারপর দেখলাম না, ওর কাঁচা আমে ভীষণ ইন্টারেস্ট, ওর মামারই মতো। তো এখানে ও বসে পড়েছে আম নিয়ে, যদিও কী টেস্ট বুঝছে ওই জানে, কিন্তু আম খাওয়াতে ওর মুখের যে পোজটা দেখো। যাই হোক চলো আজকের মতো ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। এখন আসি, চলো টাটা। আর এই কাঁচা আম দেখে কার কার লোভ লাগলো আমাকে কমেন্টে জানিও।